আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ইজি কুক ফুড। আজ আমি তৈরি করব কাঁঠালের বড়া পিঠা। অনেক সময় বাড়িতে কাঁঠাল আনলে দেখা যায় সেই কাঁঠাল ভীষণ নরম, আর নরম কাঁঠাল কেউ খেতে চায় না, আবার খেতে ভালোও লাগে না। তাই সেই রকম কাঁঠাল দিয়ে তৈরি করছি একদম নরম তুলতুলে কাঁঠালের বড়া পিঠা। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় কাঁঠালের বড়া পিঠা। কাঁঠালের পিঠা বানানোর জন্য প্রথমে লাগবে নরম কাঁঠাল। নরম কাঁঠাল ছাড়া শক্ত কাঁঠাল দিয়ে এ পিঠা ভালো হবে না। আপনারা দেখেই বুঝতে পারছেন আমার কাঁঠালটা কত নরম। এবার আমি কাঁঠালের কোষ থেকে বিচিগুলোকে আলাদা করে নেব। আমি সবগুলো কাঁঠালের বিচি বের করে নিয়েছি। এবার আমি সবগুলো কাঁঠাল পানি ছাড়া ব্লেন্ডারে পেস্ট করে নেব। আমি অফ ক্যামেরায় কাঁঠাল পেস্ট করে নিয়েছি। এবার আমি ব্লেন্ড করা কাঁঠালের পেস্টের ভিতর দিয়ে দেব 1 কাপ আটা। আপনি চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। এবার একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব। আমার কাঁঠালের পিঠার ব্যাটারটা একটু শক্ত হবে, আপনারা দেখে বুঝে নেবেন। আমার এখানে 1 কাপ আটা লেগেছে, আপনাদের আর একটু বেশিও লাগতে পারে। এবার হাফ কাপ চিনি দিয়ে নেব। আমার কাঁঠালটা প্রচুর মিষ্টি ছিল, তাই একটু চিনি থেকে গেছে। এবার মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সামান্য লবণ দিয়ে নেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার ব্যাটার তৈরি করা শেষ। এবার চলুন পিঠা ভাজা শুরু করি। এবার আমি কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়েছে কিনা চেক করে নেব। তেল গরম হয়ে গেলে হাত দিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে দেব। দেখুন আমার পিঠাটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার সুন্দরভাবে নাড়তে থাকব। নাড়াচাড়া না করলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। বড়াটাকে লাল করে ভাজতে হবে, লাল করে না ভাজলে ভালো লাগবে না। আর একটা কথা মনে রাখবেন, পিঠাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। ডুবো তেলে না ভাজলে পিঠা সুন্দর হবে না। আমার পিঠা ভাজা শেষ। এবার আমি পিঠাগুলোকে তুলে নেব। পিঠা তোলার সময় সুন্দর করে তেল ঝরিয়ে তুলতে হবে। তৈরি হয়ে গেল নরম তুলতুলে কাঁঠালের বড়া পিঠা।